আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন। শ্রীকোনা সহ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের বিরুদ্ধে দুদকের মামলা। সতর্ক থাকুন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে মির্জা ফখরুল। আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু। মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে দেশে ৩০,০০০ বিদেশি, অধিকাংশই ভারত চীনের। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বিধান জারি। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ জনের মৃত্যু। নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত, আহত ৭। তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল আসাদের স্ত্রী। ইইউ মুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের। ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত। দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বন্দী প্রত্যাপন চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে রোববার এই মামলা করে দুদক। ভারত পালিয়ে গিয়ে হাসিনা ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা মিথ্যা প্রচারণা চালাচ্ছে, এদেশে নাকি হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, একসাথে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বাস করি। পূজায় এখানে মন্দির পাহারা দিয়েছে আমাদের লোকজন। তারা আমাদের মিথ্যা অপপ্রচার চালিয়ে বিপদে ফেলতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। রোববার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত 10:30টার দিকে আরাফাত নামে ওই কিশোরের মৃত্যু হয়। সে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আরাফাত মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আজ সোমবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে শোক বার্তা দিয়েছেন। মেয়াদ উত্তীর্ণ ভিসা নিয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন অন্তত ৩০,০০০ বিদেশি। তাদের মধ্যে অধিকাংশই ভারত ও চীনের নাগরিক। ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও তারা এখনো মেয়াদ বাড়ানো বা নবায়নের জন্য আবেদন করেনি। একটি গোয়েন্দা সংস্থা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ভিসা শাখার সূত্রের কাছে এসব তথ্য জানা গেছে। গত ৮ ডিসেম্বর বৈধ ভিসা ছাড়া বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে সতর্ক করা হয়, ভিসার মেয়াদ না বাড়ালে বা নবায়ন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত মাসে ভিসার মেয়াদ বাড়াতে বা নবায়ন করতে ১৫,০০০ আবেদন জমা পড়েছে। ব্যাংকের সমন্বিত নিরীক্ষা বা তার অংশ পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক যোগ্য আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করবে। এ বিষয়ে বিশেষ বিধান প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই বিধান বলে, ব্যাংক কোম্পানি ও ব্যাংকিং নীতিমালার উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করবে। তারা নির্দিষ্ট ব্যাংকে গভীর নিরীক্ষা চালাবে। বাংলাদেশ ব্যাংক অনুযায়ী স্পেশাল রেগুলেশনস অব বাংলাদেশ ব্যাংক ২০২৪ শীর্ষক এই বিধান কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পরিষদের এক বৈঠকে প্রণয়ন করা হয়েছে। রোববার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন, এই বিধান অবিলম্বে কার্যকর হবে। এই বিধানে বলা হয়েছে, ব্যাংকের সমন্বিত নিরীক্ষা বা তার অংশ পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক যোগ্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করবে। সমন্বিত নিরীক্ষার শর্তাবলী এবং এ কাজের জন্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানকে যে সম্মানী দেওয়া হবে এবং যে সিদ্ধান্ত তা পরিশোধ করা হবে তা চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে। কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৩ আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত 1টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আদর্শ সদর উপজেলা আড়াইওয়ারা এলাকার কাউসার খলিলের ছেলে মোহাম্মদ আহাদ, বুড়িংচঙ্গা উপজেলা শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে ইমন এবং আদর্শ সদর উপজেলা ভুবনগড় এলাকার মনির হোসেনের ছেলে ইমন হোসেন। কোতোয়ালী মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় 6টি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ হুসাইন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিদ্দিকের ছেলে। এই দুর্ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। সোমবার সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মস্কোর জীবন নিয়ে সন্তুষ্ট নন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ। শোনা যাচ্ছে স্বামী বাশারের বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করেছেন আসমা। একই সাথে তিনি মস্কো ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যেতে চান। আরব ও তুর্কি মিডিয়ার বরাত দিয়ে এই খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট। জানা গেছে ব্রিটিশ সিরিয়ান নাগরিক আসাদ পত্নী আসমা, যিনি সিরিয়ান মা বাবার সন্তান হিসেবে লন্ডনে বেড়ে ওঠেন। পরে আসমা 2000 সালে সিরিয়ায় পাড়ি জমান। ওই বছরই বাশার আল আসাদকে বিয়ে করেন। তখন তার বয়স ছিল 25 বছর। সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়ার পর বাশার আল আসাদের মস্কোতে আশ্রয় লাভ করেন। সেখানে বসবাস করলেও তার উপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। তাকে মস্কো ত্যাগ করার অনুমতি দেওয়া হয়নি বা রাজনৈতিক কোনো তৎপরতা চালানোর অনুমোদনও নেই। ইইউ এর সদস্য রাষ্ট্রগুলো বাধ্যতামূলক শ্রম এবং পরিবেশগত ক্ষতির বিরুদ্ধে নতুন কঠোর আইন চাপিয়ে দিলে কাতার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। রোববার দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন। চলতি বছর ইউরোপীয় ইউনিয়নের কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাশ হয়। এই আইন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনে লঙ্ঘন করলে তাদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের 5%। তবে এই আইনের ঘোর বিরোধিতা করছে কাতার। তাদের মতে দেশটির জ্বালানি 5% জরিমানা দেওয়া মানে তা কাতারের রাজস্ব থেকে 5% চলে যাওয়া। আর এত বড় অঙ্কের অর্থ হারাতে রাজি নন তারা। কাতার প্রশাসনের মতে ইইউ এর উচিত এই আইনটি পর্যালোচনা করা। ব্রাজিলে 10 আরোহী নিয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। এছাড়া বিধ্বস্ত স্থানে থাকা 17 জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিমানটি স্থানীয় একটি দোকানের উপর বিধ্বস্ত হয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নেমে এসেছিল 47 ওভারে। 3 ওভার কমলেও সাইম আইয়ুবের দুর্দান্ত সেঞ্চুরিতে স্কোরবোর্ডে 308 রানের বড় সংগ্রহ করে পাকিস্তান। 309 রানে জবাব দিতে নেমে 42 ওভারে 271 রানে অল আউট হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে 36 রানের জয় নিয়ে প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ নিশ্চিত করল সফরকারী পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাতে গড়া হয়ে গেল ইতিহাসও। পাকিস্তানি একমাত্র দল যারা দক্ষিণ আফ্রিকায় দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।